ওয়ান্স আপন আ টাইম বাংলার সফলতম পরিচালক এবং বর্তমানে বাংলার নিকৃষ্টতম পরিচালক সৃজিত মুখার্জি যতবার তার সিনেমায় টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করতে চেয়েছেন ততবার তিনি ব্যর্থ। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কথা হবে পদাতিক নামের কাজটা নিয়ে, যেটা প্রথমে ওয়েব সিরিজ আকারে আসার কথা ছিল এবং বর্তমানে জাদু বলে সেটা সিনেমা হয়ে গেছে। সৃজিত মুখার্জি এখন সত্যজিৎ রায় বাবুকে ইনভেস্টমেন্ট করছেন, তার প্রিভিয়াস দুর্গ রহস্য সিরিজেও আমরা সেটা দেখতে পেয়েছি এবং এখানেও আছে বেশ খানিকটা জায়গা জুড়ে। এই একটা ইনসিডেন্ট যেটা হচ্ছে এই সিনেমায় এআই তিনি ইউজ করেছেন বা ব্যবহার করেছেন রায়বাবুর যে ভয়েস বা টোন সেটাকে এই সিনেমায় দেখানোর জন্য। এবারে এটা কেমন হলো, এই নিয়ে কি ওপিনিয়ন, এটা নিয়ে থাকবে আজকে কথাবার্তা। তো প্রথমে আসি যে মৃণাল সেন বাবুকে ট্রিবিউট দিয়ে তিনি এই সিনেমাটা তৈরি করছেন এবং বেশ কিছু ফেস্টিভ্যালে অলরেডি সিনেমাটা গেছে। আমার কয়েকজন বিদেশে যারা থাকে বন্ধু বান্ধব তারা সিনেমাটা দেখেছে এবং আমাকে ফিডব্যাক দিয়েছে, সেখানে ফিডব্যাক খুব খারাপ। সিনেমাটা তারা মেনে নিতে পারেনি, জঘন্য সিনেমা, এরকমও কমেন্ট আমার কাছে এসেছে। বাট সিনেমাটা কেমন এটা নিয়ে আমি এখন কমেন্ট করবো না, কারণ সিনেমাটা আমি দেখিনি। সিনেমাটা দেখার পর আরো ডিটেলসে আলোচনা করা যাবে। কিন্তু যে ক্লিপটা আমাদের কাছে এসেছে, যেখানে বেসিক্যালি আমরা কথোপকথন দেখছি রায়বাবু এবং মৃণাল সেন মহাশয়ের মধ্যে, যেখানে চঞ্চল চৌধুরী নাম ভূমিকায় অভিনয় করছে এবং জিতু কামালকে আমরা দেখতে পাচ্ছি সত্যজিৎ রায়বাবুর ভূমিকা, এবং তাদের মধ্যে একটা সিনেমা নিয়ে চর্চা হচ্ছে এবং জিতু কামালের যে ভয়েসটা সেখানে এআই টেকনোলজির মাধ্যমে সত্যজিৎ রায়বাবুর ভয়েসটাকে ইউজ করা হয়েছে। এবারে দেখুন, সত্যজিৎ রায়বাবুকে ইউজ করা নিয়ে বা তার ভয়েস ইউজ করা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা সেখানে যখন সেটার প্রপার অ্যাঙ্গেল না আসে বা প্রপার জাস্টিফিকেশন না থাকে, সুন্দরভাবে সেটা আমরা বুঝতে না পারি। এই ভিডিও ক্লিপটা আমি ইউজ করলাম না আমার ভিডিওতে, কারণ সিনেমাটা যেহেতু অলরেডি রিলিজ করেনি অফিসিয়ালি, তাই আমার মনে হয় সেটা ইউজ করা উচিত না। বাট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি একটু হাত পা ছড়িয়ে দেখেন তো আপনাদের চোখে পড়বে, এবং সেই ভিডিওটা চালিয়ে দেখুন যে ওই এআই পোর্শনটা কি জঘন্য নিকৃষ্টতম লাগছে ওই চঞ্চল চৌধুরীর ভয়েসের সাথে। দুটো ভয়েসের তো একটা সিঙ্ক হওয়ার ব্যাপার থাকে, একটা সুন্দরভাবে সেটা ব্লেন্ড হওয়ার ব্যাপার থাকে। একদমই সেটা হচ্ছে না, একটা আলাদাই জোনে নিয়ে চলে যাচ্ছে যখন রায়বাবুর ভয়েস আসছে, এবং সেটা খুব প্যাথেটিক লাগে শুনতে, সেটা খুব বিরক্তিকর লাগে শুনতে। ওই স্ক্রিনের মধ্যে ওই আওয়াজগুলো একদমই যাচ্ছে না, একদমই ভালোভাবে আসছে না। ডায়লগটা বেশ খানিকটা জুড়ে আছে। এবারে দেখুন, জিতু কামালকে একদম পিওরলি ইনভেস্টমেন্ট করার জন্য সত্যজিৎ রায়ের ভয়েসে বা তার ক্যারেক্টার ইউজ করা হয়েছে, সৃজিত মুখার্জি করেছেন। বিকজ অলরেডি অপরাজিত হিউজ সাকসেস পেয়েছে, সেখানে লোকজন অ্যাপ্রিসিয়েট করেছে সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কামালকে, তাই ওই জিনিসটাকে একদম ইউজ করে নিয়েছে, একদম নিচড়ে নেওয়া যেটা বলে সৃজিত মুখার্জি করেছে। এবং কনভারসেশনটাও দেখবেন যে ওদের যেভাবে কনভারসেশন হতো, যে অপরাজিত সিনেমাটার যে ফর্মেটে আমরা দেখেছি, যে বেসিক্যালি গল্পটা বলছে, ইন্টারভিউ হচ্ছে, তারপরে সিনেমাটা আমরা দেখতে পাই, এখানেও আমরা ওইভাবেই এই জিনিসটাকে ইনকর্পোরেট হতে দেখতে পাই। তো রিডিকিউলাস। এবারে যখন আমি টেকনোলজির কথা বলছি সৃজিত মুখার্জির সিনেমায়, আপনারা দেখবেন কিছুদিন আগে একটা সিনেমার টিজার ড্রপ করা হয়েছে যেটা হচ্ছে অতি উত্তম, যেখানে উত্তম কুমার বাবুকে নিয়ে আসা হয়েছে, এবং সেটা যে কি প্যাথেটিক, কি চোখে লাগে জিনিসগুলো দেখতে। আমার কথা হচ্ছে, তুমি যে চিন্তা ভাবনা গুলো করছো সেগুলো খুব ভালো, এবং কাগজে কলমে আমি একটা জিনিস লিখে দিতে পারি, এটা থেকে ওটা, এটা থেকে ওটা। বাট যখন সেটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আসে, সেখানে যদি আমি ধেরিয়ে দিই, সেখানে যদি আমি যে জিনিসটা প্রেজেন্ট করছি সেটা যদি অডিয়েন্সের ঢ্যাসটামো মনে হয়, তাহলে পরে তোমার আর ডিরেক্টর হিসেবে জাস্টিফিকেশন কোথায়? তুমি যে বড় মাপের ডিরেক্টর এক যুগে ছিলে, সেই এক্সপিরিয়েন্সটা কোথায় তুমি এখানে এনগেজমেন্ট করছো? তুমি তো ফেল। এবং সেটাই হচ্ছে, সৃজিত মুখার্জি আজকে কোনো সিনেমা ভালো বানাতে পারছে না। দশম অবতারের লাস্টের যে সিন, যেখানে জয়া হাসান পড়ে যাচ্ছে, সেখানে সিনটা একদম স্টার প্লাসের একটা সিরিয়াল হতো, ইয়ে রিস্তা কিয়া কেহলাতা হ্যায়, আমি আগেও বলেছি, যেখানে প্রত্যেকটা চরিত্র পড়েই মারা যায়। তার যে ফল সিকোয়েন্স গুলো দেখবেন দুটো ক্যারেক্টারের, একদম ওটার থেকে 300 টাইমস খাজা হচ্ছে জয়া হাসানের পড়ার সিনটা। ওখানে তাও সিজিআই, গ্রিন স্ক্রিনের কাজ আপনারা দেখতে পারবেন, মনে হবে ঠিক আছে, চলো সিরিয়ালের যে বাজেট বা যেভাবে এপিসোড হয় বা যে অডিয়েন্সকে ক্যাটার করে যেভাবে করা হয়, তার তুলনায় ফার বেটার। আর এটা একটা সিনেমা, সেখানে কাজ দেখবেন। তো সৃজিত মুখার্জি যত কিছু টেকনোলজিক্যাল ব্যাপার নিয়ে কাজ করতে যান, সেখানেই তিনি ধারান, এবং তারপরেও তিনি করেন। এই যে একটা ক্রিয়েটিভ স্পেস আছে, বা আমি যদি সিনেমেটিক লাইসেন্স নিয়ে কথা বলি, সেটার আড়ালে মানুষ যা ধস্টামো শুরু করেছে, এখানে মেকার্সরা যা খুশি তাই করে যাচ্ছে, জঘন্যতম জিনিসপত্র করে যাচ্ছে। এবং লোকজনের যেহেতু সত্যজিৎ রায় বাবুর প্রতি একটা দুর্বলতা আছে, বাঙালির একটা ইমোশন আছে,
তাই তারা সেটাকে যেভাবেই পরিবেশিত করা হোক না কেন সেটা গিলে খেয়ে নিতে প্রস্তুত, এবং এই জিনিসটাই আপত্তি। একটা জঘন্যতম আমি বলবো এটার একটা ইমপ্লিমেন্টেশন, এবং এই ধরনের যদি কাজ আমাদের দেখতে হয় তাহলে পরে আমি বলবো এর থেকে দরকার ছিল না। দরকার ছিল হলে পরে জিতু কামালের ভয়েস রাখা হতো বা অন্য কারো ভয়েস ওখানে ইউজ করা যেতে পারতো। এআই নামে আমি একটা গিমিক, এবং সৃজিত মুখার্জি এটা খুব ভালো পারে মার্কেটিংটা। আপনি দেখে নেবেন গান, সিনেমার ট্রেলার একদম চমকে দিচ্ছে, ট্রেলার দেখে মনে হচ্ছে সিনেমাটা হয়তো কালকেই অস্কার পেয়ে যাবে, বাট সিনেমাটা দেখতে যান শেষ, আর কিচ্ছু থাকে না। তো আমি তার সিনেমার উন্নতির কামনা করি, এবং যেহেতু তিনি একজন বড় মাপের পরিচালক ছিলেন, বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক হিট দিয়েছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি। তো আমরা তার কামব্যাকের আশায় বসে আছি দীর্ঘ 4-5 বছর, 10 বছর হতে পারে, আমার ঠিক জানা নেই লাস্ট কবে তার ভালো সিনেমা দেখেছি। তো দেখা যাক তিনি কবে কামব্যাক করেন। ইন্ডাস্ট্রি অনেকেই তো কামব্যাক করার চেষ্টা করছে, তো তিনিও আশা করছি কামব্যাক করতে পারবেন, এবং এই শুভকামনা রইল যে হয়তো এবার পুজোতে তার কামব্যাক দেখতে পারবো। তোমাদের এই ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।